নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ট্রাভেল ওয়ার্ল্ড। আজ আমি নিয়ে চলে এসেছি বাড়িতে তৈরি ছানা দিয়ে একদম মিষ্টি দোকানের মতো কিভাবে পারফেক্ট ছানার পায়েস বানানো যায় সেইটা আপনাদের সাথে শেয়ার করতে। পায়েসের প্রতি বাঙালির ভালোবাসা অটুট। পায়েসকে শুভ বলেই মানান বাঙালিরা, তাই আমাদের যে কোনো অনুষ্ঠানে পায়েস থাকবেই। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে আমাদের ভালো করে জাল দিতে হবে যাতে দুধটা ঘন হয়। ছানার পায়েস বানানোর জন্য সবার প্রথমে আমাদের ছানা কাটিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে 1 লিটার রেড কাউ দুধ নিয়েছি। আপনারা এর জায়গায় আমুলের অন্য যে কোনো দুধও নিতে পারেন। দুধটা ভালো মতো ফুটে আসলে এই সময় গ্যাস অফ করে 1 টেবিল চামচ ছানা কাটানোর পাউডার আর 1 টেবিল চামচ ভিনিগার মিশিয়ে দেওয়ার পর দুধটাকে ক্রমাগত নাড়তে থাকবো। তারপর দুধটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে আমাদের ছানা রেডি হয়ে যাবে। একটা ছাঁকনির সাহায্যে ছানা আর জলটাকে আলাদা করে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব যাতে ভিনিগারের টক ভাব চলে যায়। এবার একটা পাত্রে 1 টেবিল চামচ ঘি গরম করে নেওয়ার পর কয়েকটা কিশমিশ ভেজে নেব। কিশমিশ হালকা ভাজা হয়ে গেলে পায়েসের জন্য 1 লিটার দুধ দিয়ে দেব। দুধটাতে 1 চিমটি কেশর বা জাফরান এবং কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দেব। দুধটা কিছুটা ফুটে আসলে দিয়ে দেবো 1 বাটি মতো চিনি। চিনি দেওয়ার পর দুধটাকে হাতা দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকবো। দুধটা জাল দিতে দিতে একটু ঘন হয়ে গেলে ওই দুধের মধ্যে দিয়ে দেব ছানা। ছানা আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েই গ্যাস অফ করে দেব। আমাদের ছানার পায়েস রেডি হয়ে গেছে। এবার ছানার পায়েসের ওপর আমন্ড কুচি সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। ছানার মিষ্টির স্বাদ নিয়ে নতুন করে বলার কিছু নেই, তবে ছানার পায়েসও খেতে দুর্দান্ত সুস্বাদু। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আজকের এই লোভনীয় রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।